यशोप्रसादात् भगवत्प्रसादो यशोप्रसादान्न गति कुतोऽपि ध्यायुं स्तुवं तस्य यशस्त्रिसंज्ञं वन्दे गुरो श्रीचरणारविन्दम् आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजवरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ नमस्त्रिकालसत्याय जगन्नाथसुताय च सवृताय सपुत्राय सकलत्राय ते नमः वरेहापीडाभिरामं मृगमदतिलकां कुण्डलाक्रान्तगण्डां पञ्चाक्षं कम्बुकण्ठां स्मितसुभगमुखं स्वाधुरीन्नष्टदीनुं श्यामं शान्तं त्रिभङ्गां रविकरवसनं भूषितं वैजयन्त्या वन्दे वृन्दावनस्थं युवतिशतवृतं ब्रह्मगोपालवेशं तप्तकाञ्चन गौरङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि हरिप्रिये मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवां वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः हरिभक्ति पराजित हरिनामपरायणा दुर्वृत्ता वा सुवृत्ता वा तिसागनित्यं नमो नमः नमः धर्माय महते नमो कृष्णाय विदुषे ब्राह्मणे नमस्कृत्य धर्मान् मोक्षे सनातनान् नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयोमुदीरयेत् जय रूप सनातन भट्ट रघुनाथ श्रीजीव गोपाल भट्ट दास रघुनाथ हे छय गुसाईर करे चरण वंदन हईति विघ्ननाश भीष्ट पुराण दुर्गमी प्रतिमेन्धश्चास्खलत्पादगतिर्मुहु सकृपा जुष्टिदानेन सन्त सन्तो बलम्बनम् प्रत्यङ्गोच्छलदुज्जलामृतरसो प्रेमैकपूर्णाम्बुधि लावण्यैकसुधानिधि पुरुकृपा वात्सल्यसाराम्बुधि तारुण्यप्रथमा प्रवेशविलसन् माधुर्यसाम्राज्यभूत् गुप्तकूपी महानिधिर्विजयति राधारसैका बुद्धि যিনি প্রতি অঙ্গে উচ্ছলিত উজ্জ্বলামৃত রসের একমাত্র পূর্ণ সিন্ধু, লাবণ্যের একমাত্র সুধা সিন্ধু, পুরুকৃপা বাৎসল্য সারাম্বুধি এবং বিপুল কৃপা
আর বাৎসল্যের যিনি সার সিন্ধু, তারুণ্য প্রথম প্রবেশ সময় বিলাসন মাধুর্য সাম্রাজ্য ভূ, যার শ্রীঅঙ্গী বয়সন্ধির আগমনকালে অপূর্ব মাধুর্য সাম্রাজ্য প্রকাশিত হয়, সেই গুপ্ত কূপী মহানিধির বিজয়তে রাধা রসিকাবধি। সে রাধারানী যিনি প্রেম রসের একমাত্র অবধি সীমা তুল্যা, সেই কূপী গুপ্ত মহানিধির বিজয়তে সেই কোনো অনির্বচনীয় সুগুপ্ত মহানিধি মহারত্ন এই রাধা নাম্নী তিনি শ্রী বৃন্দাবনে সর্বোৎকর্ষে বিরাজিত আছেন। এই শ্লোকের ব্যাখ্যা প্রসঙ্গে আমরা এই গুপ্ত কূপী মহানিধি এই অংশটিকে যথামতি কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করেছি। এখন নিধি শব্দের একটি ব্যাখ্যা হচ্ছে রত্ন। তো সেই রত্ন ব্যাখ্যাটিকে নিয়ে আমরা এ যাবৎ আলোচনা করেছি। নিধি শব্দের একটি অর্থ হচ্ছে আশ্রয়, যেমন যেমন গুণনিধি, যেমন জলনিধি ইত্যাদি। সুতরাং এই বাক্যটিকে এই চতুর্থ পদের এর এক বাক্য করে ব্যাখ্যা করলে আর একটি এতে অর্থ পাওয়া যাবে। যিনি প্রেম রসের সাক্ষাৎ মহানিধি স্বরূপা অর্থাৎ মহাসিন্ধু রূপা, প্রেম রসের মহাসিন্ধু শ্রী শ্রী রাধারানী, এই বিশ্বে যত সমস্ত নদ নদী তড়াগ পুষ্করিণী খাল বিল ইত্যাদি যে জলের আশ্রয়, এই বিশ্বের সমস্ত জলের আশ্রয়ের মূল অধিকরণ হচ্ছে সিন্ধু। সমুদ্রের থেকেই এই জল জগতে জীবাতু এই বিশ্বে আসছে। সিন্ধুই এই সূর্যতাপে বাষ্পে পরিণত হয়ে তার জল এই মেঘ রূপে পরিণতি লাভ করছে এবং তারই দৃষ্ট জলেতে এই জগৎ বেঁচে আছে। সুতরাং সিন্ধুই হচ্ছে সমস্ত জলের একমাত্র নিধি বা আশ্রয়। তেমনি এই বিশ্বের যত যত যেখানে যেখানে প্রেম আছে, সাধক ভক্তে, সিদ্ধ ভক্তে, মহাসিদ্ধে, নিত্য সিদ্ধ যারা তাদের ভিতরে যত যত সমস্ত প্রেম, ন্যূনাধিক অনুপ্রেম, মহান প্রেম, এ সমস্তের মূল আশ্রয় হচ্ছেন শ্রী শ্রী রাধারানী, ওই মহানিধি প্রেম রসের সমুদ্র তুল্য। কিরূপে তিনি একমাত্র আশ্রয় বললেন, দেখুন এই যে ভগবান এর হ্লাদিনী শক্তি, এই হ্লাদিনী এবং সম্বিতের সার বৃত্তি সেই ভক্তের মধ্যে এসে আর প্রেম রূপে পরিণতি লাভ করছে।
তার চিত্তমন ইত্যাদির সঙ্গে মিলিত হয়ে। তো এই যে শ্রী ভগবানের লাদি শক্তি, মহাজনগণ বলেন এর দুভাবে স্থিতি আছে। একটি হচ্ছে মূর্ত রূপে, আর একটি হচ্ছেন অমূর্ত রূপে। যিনি মূর্ত রূপে আছেন তিনি সমস্ত ভাগবত স্বরূপের কান্তা ভগবতী কমলা রূপে বিরাজ করছেন এবং কান্তাভাবে শ্রী শ্রী ভগবানকে তিনি এই কান্তা প্রেম রস আস্বাদন করাচ্ছেন। এবং আরেক প্রকারে তাঁর স্থিতি আছে অমূর্ত রূপে। তিনি হচ্ছেন ভগবানের লাদিনী শক্তি, শক্তিমানের ভিতরে আছেন। সেই লাদিনী শক্তি তাঁরই বৃত্তি এই প্রেম রূপে পরিণতি পাচ্ছে ভক্তের মধ্যে শ্রবণ কীর্তনাদির দ্বারা। এখন এই যে রাধারানী, যেমন গোবিন্দ হচ্ছেন সমস্ত ভগবত স্বরূপের অংশী, মূল, সব ভগবত স্বরূপ, কেউ তার অংশ, কেউ তার কলা, কেউ তার কলার কলা, কিন্তু মূল স্বরূপে যেমন শ্রী গোবিন্দেই স্বয়ং ভগবত্তা, তেমনি তার যত সমস্ত কান্তা কমলাগণ তারাও সেই প্রকার স্বয়ং ভগবতী সেই রাধারানীর কেউ অংশ, কেউ কলা, কেউ কলার কলা। এইভাবে দু প্রকারে সেবা করছেন এই মধুরভাবে এই লাদিনী শক্তি। একটি কান্তারূপে কান্তারস আস্বাদন করাচ্ছে, আর অমূর্ত রূপে সারা বিশ্বের ভক্তগণের ভিতরে এই প্রেম রূপে পরিণতি লাভ করে আর তাকে প্রেম রস আস্বাদন করাচ্ছে। এই জন্যই মহাজন বলছেন যে তার ভিতরে যে স্বরূপ শক্তি আছেন অমূর্ত রূপে, সেই স্বরূপ শক্তির থেকেও এই যে প্রেম ভক্তের এর আস্বাদন চমৎকারিতা আছে। এই জন্যই ভগবান নিজে নিক্ষেপ করছেন লাদিনী শক্তি আর সম্বিতের সার বৃত্তিকে। সা লাদিন্যা এব কাপি সর্বানন্দিনী বৃত্তি ভক্তেষু নিক্ষিপ্যমানা ভগবৎ প্রীত্যাখ্যয়া বর্ততে। এই জন্যই প্রীতি সন্দর্ভে শ্রীমৎ জীব গোস্বামীপাদ বললেন লাদিনী, এই লাদিনী এবং সম্বিতের সার অংশ। এখানে সার বলতে লাদিনী এবং সম্বিতে যে কিছু অসার অংশ আছে তা নয়, তবে সার বলতে এখানে কাকে বোঝা যায়? তো লিখেছেন সারত্র ভগবত আনুকূল্যাভিলাষ বিশেষ। এখানে ভগবানের আনুকূল্যাভিলাষ, সেইটি হচ্ছে সার শব্দের অর্থ। ভগবানকে সেবা করে আনন্দ দেবেন, সুখী করবেন, এই প্রকার গুরু বৈষ্ণবের কৃপা সঞ্জাত যে ভক্তের হৃদয়ে শুদ্ধা ভক্তি জনিত অভিলাষ, এইটি হচ্ছে এই সার শব্দের অর্থ। সুতরাং সেই অভিলাষা যাদের অন্তরে আছে, গুরু বৈষ্ণবের কৃপা প্রাপ্ত, ভগবানকে সেবা করে আনন্দ দেবেন,
সেটি হচ্ছে সেই অমূর্ত লাদিনী এবং সম্বিত শক্তির আগমনের যথাযোগ্য আধার সেইখানে আসছে। এই জন্য বললেন লাদিন্যে কাপি সর্বানন্দাতি সাইনি বৃত্তি নিত্যং ভক্তবৃন্দি সেব নিক্ষিপ্যমানা। তিনি নিক্ষেপ করছেন ভক্তের মধ্যে এটি। কেন? তার মধ্যে যে লাদিনী শক্তি আছেন উনি তো তাকে স্বরূপানন্দ ভোগ করাচ্ছেন। তারপরে যিনি লাদিনী শক্তির মূর্তিমতী অধিষ্ঠাত্রী কমলা রূপে সেখানে আছেন, তিনি সাক্ষাৎভাবেই তাকে কান্তরস আস্বাদন করাচ্ছেন। তবে এত আস্বাদনে কি পূর্ণতম আত্মারাম আপ্তকাম ভগবানের পিপাসা মিটছে না যে আবার সেই ক্ষুদ্র ক্ষুদ্র লাদিনীর বৃত্তিকে পাঠাচ্ছেন? বললেন না, তিনি বিভু এবং তার আকাঙ্ক্ষাও বিভু বা ব্যাপক। এই জন্য বললেন তিনি লাদিনী শক্তিকে যে পাঠাচ্ছেন সম্বিতের মিশ্রণ সারবৃত্তি রূপে, ওটা মহৎকৃপা প্রাপ্ত। ভক্তের ইন্দ্রিয়ে শ্রবণ কীর্তন দ্বারে প্রবেশ করছেন এবং ভজনটিতে মিশছেন মন বুদ্ধির সঙ্গে। মিশ্রিত হয়ে আসছে লাদিনী। এই যে জড়ীয় মনোবৃত্তিগুলি সব প্রাকৃত অভিলাষ সবকে হৃদয়ের থেকে পরিষ্কার করে দিচ্ছেন এবং ধীরে ধীরে প্রেম রূপে পরিণতি লাভ করছেন। এই প্রেম এমন একটা জিনিস যে ভগবানকে একটা অনির্বচনীয় আনন্দ দান করেনি। তার শ্রীমুখ বাণী তার প্রমাণ রূপে প্রজ্জ্বল ভাবে আছে। দুর্বাসার স্ত্রীকে বললেন না হম আত্মা নমাশাসে মদ্ভক্ত সাধুবিদ বিনা শ্রিয়ন চাত্যন্তিক ব্রহ্মণ যে সাং গতি অহং পরা, যে সাং অহং পরাগতি, এইরূপ ভক্ত আছে। যে সকল ভক্তের আমি একমাত্র পরম গতি, যারা সমস্ত অভিলাষ হৃদয়ের থেকে মুছে ফেলে আর ভগবানের প্রেম সেবা করে তাকে আনন্দ দেবেন, এই অভিলাষা যাদের অন্তরে। বললেন এইরূপ যে ভক্ত, দুর্বাসাকে বললেন হি ঋষিবর, এইরূপ ভক্তকে আমি যতখানা অভিলাষ করি, তো না হম আত্মা নমাশাসে, আমি আমাকে নিজেকে ততখানি অভিলাষ করি না। মদ্ভক্তি সাধুবিদ বিনা শ্রিয়ন চাত্যন্তিকিন, আত্যন্তিকী শ্রী বলতে সর্বিদ ঐশ্বর্য, বলে এদিকও আমি আকাঙ্ক্ষা করি না। যারা একমাত্র আমাকে গতিরূপে বুঝে নিয়ে সতত আমার সেবা করছেন, সেই সকল প্রেমিক ভক্তকে আমি যেমন চাই। এখানে ব্যাখ্যাকার লিখেছেন যে তার যে স্বরূপ শক্তি এবং তার যে ওই সর্বিদ ঐশ্বর্য, এটিকে বলা হচ্ছে স্বরূপ শক্তানন্দ। এবং স্বরূপে থেকে স্বরূপ শক্তি যে আনন্দ দিচ্ছেন সেটিকে বলা হচ্ছে স্বরূপানন্দ। এই স্বরূপানন্দ এবং স্বরূপ শক্তানন্দ, এই দুটির থেকেই ভক্তানন্দের চমৎকারিতা অধিক। যুক্তি দেখাচ্ছেন ব্যাখ্যাকার, বললেন দ্বয়োরপি চিত্রূপত্যেপি, তাহলে দুইটি চিৎস্বরূপ। ভগবান তার স্বরূপানন্দ
তার স্বরূপ শক্তি-আনন্দ এবং প্রেমানন্দ ভক্তের দুইটি তো চিৎ স্বরূপ। তো বললেন দ্বয়োরপি চিৎ স্বরূপ তেপি মম ভক্তবর্তিনা ভক্তের অনুগ্রহাক্ষ বৃত্তি চিদ্বিলাস বিপাক রূপায়া। একটি কথা এখানে বলছেন ব্যাখ্যাকার, নাও মাত্মা ন অসাসে বলেছেন ন শ্রী। তো বলছেন ভক্তের ভিতরে যে ভক্তানন্দ, এই ভক্তানন্দের এতখানি আধিক্য হলো কি করে ভগবানের আস্বাদনে? বললেন এর মধ্যে একটা অতি মূল্যবান জিনিস আছে, তার নাম হচ্ছে ওই যে মহৎ কৃপা। ওর সঙ্গে মিশছে ওটা মহৎ কৃপা প্রাপ্ত, গুরু কৃপা প্রাপ্ত যে ভক্ত, তিনি তো ভজন করে প্রেম লাভ করছেন। অতএব আমার যে ভক্তবর্তীর না ভক্তের অনুগ্রহাক্ষ চিদ্বিলাস বিপাক রূপায়া, কোন পরম মহাভক্তির অনুগ্রহাক্ষ শক্তির সঙ্গে যখন মিলছে তখন ওটা হয়ে যাচ্ছে চিদ্বিলাস বিপাক। যেমন বললেন যেমন তরল দুধ তার আস্বাদন আছে, কিন্তু উটি যখন গাঢ় হয়ে মেওয়া হয়ে যাচ্ছে, রাবড়ি হয়ে যাচ্ছে, তখন ওর আস্বাদন অনেক অধিক। বললেন সেই প্রকার প্রেমানন্দের আস্বাদন, আমার এই সর্বিদ ঐশ্বর্য, আমার স্বরূপানন্দ, তার থেকে অনেক বেশি এর আস্বাদন। তো সুতরাং এই নিখিল জগতে যত যত সব প্রেমানন্দ আছে তার মূল অধিকরণ রাধারানী হয়ে গেলেন। কেননা তিনি হচ্ছেন সব কমলাগণের অংশিনী এবং অমূর্ত যে লাদিনী শক্তি তারও তিনি মূল স্বরূপা। এই জন্যেই শ্রীমতী রাধারানী কেবল যে এখানে জীব শক্তিতে যে প্রেম আসছে তাই নয়, তাছাড়া যারা নিত্য সিদ্ধ পার্ষদ তাদের মধ্যে যেখানে যত প্রেম আছে তারও তিনি হচ্ছেন মূল আকর্ষরূপা। এই জন্যেই বললেন প্রেম রসের যে মহাসিন্ধু, এই মহাসিন্ধু হচ্ছেন শ্রী শ্রী রাধারানী। তার থেকে বিশ্বের সমগ্র সমস্ত প্রেম রস বিকীর্ণ হচ্ছে, এই জন্যই তাকে প্রেম লক্ষ্মী বলা হয়। এই প্রেম শক্তির তার মধ্যে এত প্রাচুর্য, এই জন্যই তো দর্শন মাত্রে তার প্রেম হয়ে থাকে। তো বলছেন এই যে মহানিধি মানে মহাসমুদ্র, প্রেম রসের যে মহাসমুদ্র, এই সমুদ্রের সঙ্গে আবার কতগুলো সমুদ্র এসে মিশেছে। যেমন মহাসাগরে যেন সাগরগুলি মিলে, তেমনি এই যে মহাসাগর রাধারানী প্রেম রসের, এর মধ্যে আবার একটি সিন্ধু মিলেছে, প্রত্যঙ্গ ছলাৎ উজ্জ্বলামৃত রস প্রেমৈক পূর্ণাম্বুধি, প্রতি অঙ্গে উচ্ছ্বলিত তার এই উজ্জ্বলামৃত রস। এইরূপ প্রেম রসের যিনি হচ্ছেন পূর্ণ সমুদ্র স্বরূপা, প্রত্যঙ্গে উচ্ছ্বলিত হচ্ছে এই উজ্জ্বলামৃত রস। কৃষ্ণকান্তা শিরোমণি শ্রীমতী রাধারানী, তাঁর যে শ্রীঅঙ্গ রমণী দেহের মতো বর্ণিত আছে, সেরূপ আকৃতি, সেইরূপ অবয়ব, এইরূপ রাধারানীর শ্রীঅঙ্গের বর্ণনা দেখা যায়। কিন্তু আসলে তার উপাদানটা কি? বললেন তার নখাগ্রের থেকে এই শিখাগ্র পর্যন্ত মহাভাবের উপাদান।
যেমন একটা চিনির পুতুল, সবটাই চিনি অন্তরে বাহিরে, তেমনি এ রাধারানীর অন্তর বাহির সব মহাভাবময়। সমস্ত গোপীর অন্তরে মহাভাব আছে, কিন্তু রাধারানীর অন্তরে সেই মহাভাবের এতখানি প্রাচুর্য যে তার শ্রীঅঙ্গটিও মহাভাবময় হয়ে গেছে। এই জন্যেই তাকে মহাভাবময়ী বলা হয়। নখাগ্রের থেকে শিখাগ্র পর্যন্ত মহাভাবের উপাদানে গড়া। এবং এই মহাভাবের কি কার্য, এই মহাবস্তুটি কি? মহাজন বললেন, প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। তো এই প্রেম বাড়ছে, প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ, তারপরে মহাভাব। এখন সেই মহাভাবের কোটি কোটি সিন্ধু স্বরূপা শ্রী শ্রী রাধারানী। এই প্রেমের চরম পরিপাক যে মহাভাব বস্তু, এই মহাভাব বস্তুকে বুঝবারও কোনো ভাষা নাই, আর বোঝাবারও কোনো ভাষা নাই। কেন? বললেন, যেখানে কৃষ্ণ যার অন্ত না পায়, জীব কোন ছাড়। কৃষ্ণ অন্ত পাচ্ছেন না এই মহাভাবী শ্রী শ্রী রাধারানীর মাহাত্ম্যের গুণের, কারণ গুণগুলি সব উঠছে মহাভাবের থেকে। এই জন্য বললেন, জীব কোন ছাড়। ক্ষুদ্র জীব এই মহাভাবকে কি করে বুঝবে এবং কি করে এটি অন্যকে বোঝাবে? তবে হ্যাঁ, মহাপ্রভুর সেই যত কৃপাপাত্র আচার্য পাদগণ, তারা সব ব্রজের সখী মঞ্জুরি। সেই তারাই মহাপ্রভুর সঙ্গে নেবে এসেছেন তার পার্শ্বদ সব আচার্য রূপে, এবং তারা তাদের যে অনুভূত বস্তু, সে অনুভূত বস্তুকেই ব্যাখ্যা করেছেন তাদের এই সব শাস্ত্রে। সুতরাং মহাপ্রভুর যুগের মানুষের তাদের এই মহাভাবকে নিয়েই খেলা, মহাভাবেরই সাধনা, এবং সেই মহাভাবেই তাদের কৃষ্ণ সেবা প্রাপ্তি। এই জন্য তাদেরকে তো সেই সিন্ধুতে বিন্দু, বিন্দুই তো প্রেম ভক্তের হৃদয়, সিন্ধুতে বিন্দুয়ের ধারণা পেতে হবে। তাই আচার্য পাদগণ তাদের অতন্দ্রিত দিনরাত ভজনের ভিতরেও এই যে গোপীপ্রেমের সমাচার, সেই মহাভাবের সংবাদ তারা তাদের গ্রন্থে নিহিত রেখেছেন। তাতেই যৎকিঞ্চিত অনুভব করা যায়, তার দ্বারাই সাধক ধন্যবা কৃতার্থ হতে পারে। এখন এই যে উজ্জ্বলামৃত রস শব্দটি দিয়েছে, কান্তা ভাব কমলাগুণেরও আছে। কৃষ্ণকান্তা গুণের মধ্যে আছেন আমাদের মহিষীগণ, এবং মথুরায় কুবজা তার সাধারণী রতি, সে উজ্জ্বল রস, আর মহিষীগণের সমঞ্জসারতি। এই যে রতিটা, এই রতিকে বুঝতে গেলেই আগে জানতে হবে আমাদের যে সম্যক ইচ্ছা বিনা মধুর আরতি কখনো হয় না। কারণ এর ওই একটাই গুণের আধিক্য আছে,
অন্যান্য সব রসের থেকে নিজাঙ্গ দিয়া শ্রীকৃষ্ণ সেবা, কান্তা ভাবি কৃষ্ণ সেবা। তো সুতরাং সম্ভোগেচ্ছা যখন এসে মিলিত হবে, তখনই এই মধুরারতি সেটি এই কান্তারূপে ভগবানের সেবাতে অনুপ্রাণিত করবে তাঁর কান্তাগণকে। তো এই যে সম্ভোগেচ্ছা এটি দু প্রকারে থাকে। শ্রী গোস্বামী শ্রী লোচন রচনীর টিকাতে লিখেছেন, এক নিজেন্দ্রিয় দ্বারা প্রিয়জনের ইন্দ্রিয় তর্পণ, এটি হচ্ছে প্রেম রতি। আর একটি হচ্ছে কৃষ্ণেন্দ্রিয় দ্বারা নিজেন্দ্রিয়ের প্রীতি তর্পণ, বলে এটি হচ্ছে কাম। তো কেউ যদি বলেন কাম তো জগতেই জিনিস, সেখানে আরো কামকে নিয়োজিত করা হচ্ছে, না আছে। সম্পূর্ণরূপে নিজেন্দ্রিয়ের দ্বারা কৃষ্ণেন্দ্রিয় প্রীতি তর্পণ একমাত্র গোপীগণের উজ্জ্বল রসে পাওয়া যায়। এই জন্যই গোপীগণের উজ্জ্বল রসই মহাভাব দশা প্রাপ্ত হয়, মহিষীগণেরও হয় না, আর সাধারণ রতি কুবজার হয় না। সম্ভোগেচ্ছা কিভাবে আছে বলেন, দেখুন কুবজার কথা বলছি, সাধারণ রতি তিন প্রকার তো রতি বলছেন। এটা সম্ভোগেচ্ছা নিদানেয়ম রতি সাধারণী মতা। এই রতিটা সম্ভোগেচ্ছার থেকে উঠছে। যখন কৃষ্ণ কুবজাকে অতি সুরূপা কন্যা করলেন, তখন তার অন্তরে জাগলো যে এই সুন্দরতম পুরুষের সঙ্গে আমার মিলন হোক, এইটি মনের মধ্যে জাগলো। এই সম্ভোগেচ্ছা জাগলো, মিলন কামনা মধুরভাবে বললেন। তখন এ রতিটা, তখন এটা রতি হয়নি, কারণ রতির কার্যই হচ্ছে কৃষ্ণ সুখ বাসনা। টানছে হাতে ধরে কৃষ্ণকে মিলন কামনায়। সুকমিনী তো এই প্রেমের উদ্যানের এক মহাকারিগর, ওর দৃষ্টি এড়াবার কারো কোনো ক্ষমতা নেই। উনি বলছেন দুর্ভোগে দমজাচত, এই দুর্ভোগা, এই দুর্ভোগা ইদমজাচত, তোমার সঙ্গে মিলন হবে। মিলনের নিমিত্ত হাত ধরে আকর্ষণ করছে। কৃষ্ণের কোনো প্রকার বিশ্বতা নেই, কি বিশ্বতা হবে? মূলে প্রেম না থাকলে তো তার অন্তরে কোনো কামনাই জাগে না। সঙ্গে সঙ্গে ওর মনে হচ্ছে, আহা, যিনি আমাকে এত সৌন্দর্য দান করলেন, এই সুন্দর দেহ দিয়ে আমি তারই সেবা করব। তখন এলো রতি। কারণ কৃষ্ণ সুখ বাসনা ছাড়া এই মধুরা রতি কখনোই আত্মসত্তা লাভ করে না। কিন্তু সম্ভোগেচ্ছা নিদানা, এই জন্য ওটা হলো সাধারণ রতি। রতি যখন এলো, তখন সুকমুনি তার ভূয়সী প্রশংসাও করেছে। যাকে দুর্ভোগা বললেন সুকমুনি, তাকেই বললেন যে সেই মনস্বিনী মহাভাগ্যবতী কৃষ্ণকে কোলে নিয়ে আনন্দে আত্মহারা হয়ে গেল। ব্যাখ্যাকার লিখলেন এখানে প্রশংসা আর সেখানে দুর্ভোগা। হ্যাঁ, যেহেতু তখনও রতি এসেছিল না, তাই সাধারণ যতটা বৈশ্যতা সেই ততটাই। আর মহিষীগণের বলছেন ক্বচিৎ ভেদিত সম্ভোগেচ্ছা, কোনো কোনো সময়ে সম্ভোগেচ্ছা দ্বারা ভেদিত হয় সমঞ্জসা,
পত্নী ভাবাত্মা এই রতি। কারণ জিনিসটা কি হচ্ছে জানেন, এই মধুর রসটি বড় কঠিন, এটি উপলব্ধি করা সহজ নয়। এতে অন্যান্য যে দাস্য সখ্য বাৎসল্য আছে ইত্যাদি আছে, সেগুলিতে এই আত্মসুখ বাসনাকে বিসর্জন দেওয়া যায়, কিন্তু এতে ভয়ঙ্কর কঠিন সেই জিনিসটা। কারণ এটা হচ্ছে মধুর ভাব, দুরারতি ও দুর্বার ওই জিনিসটা। ও তো সাক্ষাৎ কোটি মন্মথ বিমোহন, তাকে দেখলে আর তা স্পর্শ করলে, তার সাথে মিলিত হলে সুখ তো হবেই। এই দুর্বার এটাকে বাদ করবেন কি করে? তো সুতরাং এই দুর্বার বলেই ক্বচিৎ ভেদিত সম্ভোগ তৃষ্ণা, কোনো সময় সম্ভোগ তৃষ্ণার দ্বারা ভেদিত হয় রুচিটা। দৃষ্টান্ত দিচ্ছেন, বললেন যখন বিরহের অবসানে সেই ইন্দ্রপ্রস্থের থেকে শ্রী ভগবান আসছেন, তখন সুখমুনি বলছেন, পত্নস্তু ষোড়শ সহস্র মনঙ্গবানুই জৈষ্যেন্দ্রিয়ং বিমথিতুং কুহকৈন্য সেকু 16,108 মহিষী। তারা নানা প্রকার হাব ভাব চেষ্টার দ্বারা যার ইন্দ্রিয়কে বিমোচিত করতে পারে নাই। কেন? বললেন সেটা কুহক হয়ে গেল। যতটা প্রেম নাই সেইভাবে বৈশ্যতা চাচ্ছে। প্রেমানুরূপ বৈশ্যতা ওর তো আছেই। তখন ওরা মনে করছেন যে এত এর বিরহ ভোগ করতে হয় আমাদের। ওহো, যদি আমরা সেই প্রকারে হাব ভাব প্রকাশ করতে পারি, তাহলে ইনি আর আমাদের এইরকম ছাড়তে পারবেন না। কুহক হয়ে গেল। কৃষ্ণ মনে মনে হাসছেন। পত্নী ভাবে যতটা বৈশ্যতাও তো আছেই, ওর থেকে বেশি কি করে হবে? ও তো একেবারে কাঁটায় কাঁটায়। তত্ত্বটাই এরকম। এই জন্যেই দিয়েছেন তো মহাপ্রভু আচার্য পাদগণ। কিন্তু এই বস্তুকে উপলব্ধি করা পরম মহৎ কৃপা, গুরু কৃপা সাপেক্ষ। বুঝেই যাবে না এই উজ্জ্বল রসটা ব্রজের। তারপরে যখন এদের উজ্জ্বল রস ব্যাখ্যা করছেন, তখন বলছেন এটা সমর্থারতি বলা হয় ব্রজগোপীগণের। কঞ্চিত বিশেষ মায়ান্তা সম্ভোগেচ্ছা জয়াভিত রৈত্যা তাদাত্মাপন্না সমর্থায়তি ভন্যতে। কখন সমর্থারতি হয়? বললেন অপার বৈশিষ্ট্য প্রাপ্ত হয় ওই দুটা রতির থেকে, এবং সম্ভোগেচ্ছাটি রতির সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যায়। এই তাদাত্ম্য প্রাপ্তটা কি প্রকার? আনন্দ চন্দ্রিকা টিকাতে তার বিশ্লেষণ আছে। বললেন এই জগৎ থেকে ছেলে খেলা, ধুলো খেলা খেলছেন কৃষ্ণের সঙ্গে। তারাও কৃষ্ণকান্তা গোপী রূপে অবতীর্ণ হয়েছেন প্রকট লীলায়, আর কৃষ্ণ সেইখানে তাদের সঙ্গে খেলাধুলা করছেন সব কিছু ছেলেবেলার থেকে। তো যবে থেকে কৃষ্ণ দর্শন করেছেন, তবে থেকে অন্তরে এই কৃষ্ণ সুখ কামনায় অন্তরটা ভরে গেছে। কিভাবে এর সুখ হবে সেইটি আমার একমাত্র কাম্য। রতি এসে গেছে, কারণ কৃষ্ণ সুখ বাসনাই হচ্ছে রতি। তো এই রতি তাদের ওই ধুলো খেলার সময় থেকেই অন্তরটা রতিময় হয়ে আছে। কৃষ্ণ ছাড়া স্বপ্নেও কিছু জানেন না। কৃষ্ণকেই স্বপ্নে দেখেন। সুতরাং বাহিরে অন্তরে বাহিরে কৃষ্ণ, জাগ্রত সুষুপ্তি স্বপ্ন তো সাথে।
তারপরে লিখছেন আয়াতে বয়সন্ধৌ, যখন বয়সন্ধিটা এসে গেল, এই যে নবযৌবনের কথা বললেন, তখন বয়সন্ধি আসা মাত্র একটা সম্ভোগেচ্ছার উদয় হবে। তো আয়াতে বয়সন্ধ যা সম্ভোগেচ্ছা রত্যাক্রান্তে মনসী অজনিষ্ঠ, এই সম্ভোগেচ্ছাটা জাগছে কোথায়? যে মনে জাগছে সেটি রতি আক্রান্ত মনসী। তখন মনের সত্তা পূর্ণ রতিময় হয়ে গেছে, তাতে সম্ভোগেচ্ছা উঠছে। যখন তার মধ্যে সম্ভোগেচ্ছাটি উঠছে, তখন রতির সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যাচ্ছে। যেমন যেমন দৃষ্টান্ত স্বরূপ বলা যায়, যদি একটা লৌহ শলাকা কোনো জ্বলন্ত অনলে রেখে দেওয়া যায়, তাহলে ধীরে 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 ওটা আগুন হয়ে যাবে, আগুনের মতোই বর্ণ হবে এবং আগুনের মতোই পোড়াবে, সব সাধর্মটা পেয়ে যাবে। কেবল একটা সত্তা থাকবে ভিতরে। তো সেই প্রকার এদের মনের একটা সত্তা আছে মাত্র, সত্তা না থাকলে তো আর ভজন হবে না। কিন্তু মনটা পুরো একবারে কৃষ্ণ সুখ বাসনাময় ভাবনাময় হয়ে আছে। এই জন্যে একে বললেন সমর্থা সর্ববিস্মারী গন্ধা সান্দ্রতমামতা। সান্দ্র বলা হয়েছিল মহিষী গণিত পত্নী ভাবের প্রেমকে, এখানে বলছেন সান্দ্রতমা, গাঢ়তম। কেন বললেন? এই সমর্থারতি সর্ববিস্মারী গন্ধা, এর গন্ধমাত্র যদি কারো ভিতরে উদিত হয়, তাহলে সব জগৎ ভুলিয়ে দেবে। দেহ দৈহিকাদি মূর্তিমান কৃষ্ণ সেবা, কৃষ্ণ সুখ মেরু পর্বতের মতো হৃদয়ে মাথা তুলে নড়াবে। এই সমর্থা এমন রতি। সর্ববিস্মারী গন্ধা, গন্ধমাত্রে সব ভুল। এই জন্য এর নাম সমর্থা। মনটিকে কৃষ্ণসুখ ভাবনাময় করার জন্য সমর্থা, আত্মসুখ বাসনাকে সম্পূর্ণরূপে ভুলে দেওয়ার জন্য সমর্থা, সর্বাধিক এই কান্তা হবে কৃষ্ণসুখ বিধানের জন্য এরা সমর্থা। কারণ নির্মল প্রেমী কৃষ্ণের একমাত্র কাম্য এবং আশ্চর্য, এই জন্যই নাম দিয়েছেন সমর্থা। এই যে সমর্থারতি, এই সমর্থারতির থেকে ওই জায়গা চাই, সেই প্রেমের পরিপাকে হবে মহাভাব। সেই মহাভাবের মূর্তি শ্রী শ্রী রাধারানী। তো এই যে সমর্থারতি, এই রতির প্রেম রূপে পরিণতি লাভ করবে এবং ধীরে ধীরে সান্দ্র হয়ে যাবে মহাভাব। রতিতেই আরম্ভ, রতি ক্রমে বাড়ি হয়, প্রেম ক্রমে বাড়ি হয়, স্নেহমান প্রণয়, রাগ অনুরাগ ভাব মহাভাব হয়। তো সুতরাং এই যে সমর্থারতি গোস্বামীপাদ বললেন পরকীয়া ভাব ব্যতীত কখনোই রতি সমর্থা হয় না। কেন হয় না? বললেন যেহেতু অতি দুস্তৈর্য প্রাণকে পর্যন্ত, প্রাণের থেকেও যদি কোনো বড় জিনিস থাকে, তাহলে সেইটিকে ত্যাগ করা কৃষ্ণ সুখের জন্য, এতেই হবে এই সমর্থারতি।
প্রাণের থেকে বড় জিনিস পতিব্রতাগণের একমাত্র পাতিব্রত ধর্ম, লোক ধর্ম, বেদ ধর্ম। তারা তো প্রেমের রাজ্যে, কিন্তু জগতে দেখা যায় দৃষ্টান্ত পতিব্রতা যারা, তারা সেই সংকট উপস্থিত হলে অনায়াসে বীজ খেয়ে অগ্নির মধ্যে প্রবেশ করে প্রাণত্যাগ করেন। প্রাণটা তাদের কাছে কিছুই না। এবং সব থেকে বড় ত্যাগ তো দেহত্যাগ। দেহত্যাগের থেকে অন্য ভক্তের আর বড় ত্যাগ থাকতে পারে না, কিন্তু এদের আছে। সুতরাং এই জন্যই তো সমর্থা। এই সমর্থার অতি এর থেকেই ওই মহাভাব দশা উঠবে, অন্যথা মহাভাব পর্যন্ত প্রাপ্ত হবে না। এই জন্য এখানে বলছেন প্রত্যঙ্গ উচ্ছলা উজ্জ্বলা অমৃত রস, সেই মহাবীর মূর্তি শ্রী রাধা। কঠিন ব্যাপার বোঝা। তাই তার প্রতি অঙ্গ প্রত্যঙ্গের থেকে উচ্ছলিত হচ্ছে মহাভাবামৃত রস। তার তিনি অম্বুধি সমুদ্র তুল্য, এমন ভাষাগুলো প্রয়োগ করেছেন। সেও সিন্ধুতে বিন্দু। মহাভাবকে বুঝবার কোনো ভাষা নাই। ইনি নিজেই বলেছেন তার সঙ্গীত মাধবে, এই যে প্রত্যঙ্গের থেকে উচ্ছলিত হচ্ছে উজ্জ্বলামৃত রস। উজ্জ্বলে সঙ্গীত মাধবে একটি শ্লোকে বলছেন, এই যে উজ্জ্বল, এই উজ্জ্বল রস, এই উজ্জ্বল রাগময় অনুরাগময় যে উজ্জ্বল রস, এই উজ্জ্বল রসটা মনে করুন একটা সিন্ধু। উজ্জ্বল রাগ রস অমৃত সিন্ধু, উজ্জ্বল রাগ রস অমৃত সিন্ধু। সার তনুং সুখ রূপম, তার সার এই রাধারানীর দেহ, যেটি যা অঙ্গ প্রত্যঙ্গ ব্যাখ্যা করা হচ্ছে। এই কথাটা বলার তাৎপর্য কি? যেমন ক্ষীর সিন্ধুকে মন্থন করে আর কমলা উঠেছিলেন, ক্ষীর সিন্ধু থেকে যারা যারা উঠেছেন তার শ্রেষ্ঠ চরম সম্পদ কমলা দেবী। বিষ্ণু পরিগ্রহ করলেন, তো বললেন যদি এই উজ্জ্বল রসের সমুদ্র হয়, উজ্জ্বল রাগ সার উজ্জ্বল রসের সমুদ্র হয়, এবং সেই ক্ষীর সিন্ধুকে যেন মন্দর পর্বত দিয়ে মন্থন করা হয়েছিল, সেই প্রকার উজ্জ্বল রসের সিন্ধুকে যদি অনুরাগ দিয়ে মন্থন করা হয়, অনুরাগ পর্বত দিয়ে যদি মন্থন করা হয়, তাহলে তার থেকে যে কমলা উঠবেন, বললেন সেই কমলাই রাধা। উজ্জ্বল রসের সার সিন্ধু, তাকে অনুরাগ দিয়ে মন্থন করা হচ্ছে। উজ্জ্বল রাগ রসামৃত সাগর সারথ নুংসুক রূপম। এই জন্যই তো তার বলছে নিপতিত মাধব মুগ্ধ মনোমৃগ নাভি সুধারসকূপম। বলছেন তার প্রমাণ কি? যে উজ্জ্বল রসের উনি হচ্ছেন সাক্ষাৎ উজ্জ্বল রস সিন্ধুর সার কমলা। বললেন প্রমাণ কৃষ্ণের বৈশ্যতা, এর থেকে আর বড় প্রমাণ কিছু নেই। যদি প্রেমিকের প্রেম কতখানি এটা যদি বুঝতে হয়, তো দেখুন তার প্রেমিক কৃষ্ণ কতটা বশীভূত হচ্ছে। উনি তো কম বেশি হবেন না, কারণ প্রেম ছাড়া বাসনাই জাগবে না, উনার পারে না কেউ। তো এই জন্য বলছে দেখুন না, নিপতিত মাধব মুগ্ধ মনোমৃগ নাভি সুধারসকূপম। বললেন যার নাভিদেশ সুধারসের কূপ, প্রত্যেকটা অঙ্গেই তো উজ্জ্বল রসের সার। সেই সুধারসের কূপে মুগ্ধ মাধব মনোমৃগ, যেমন একটা কূপে যদি কোনো মৃগ পড়ে যায়, দৈবাত বনের কোনো কূপে একটা মৃগ দৈবাত পড়ে গেল, কে উঠাবে ওখানে? ভাবে ও তো হাবুডুবুই খাবে, হাবুডুবুই খাচ্ছে।
তো তেমনি নিপতিত মাধব মুগ্ধ মনমৃগ নাভি সুধারস কূপম। ওরা একটা ওই নাভিটার ব্যাখ্যা করছে, এমন প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ উজ্জ্বল রস দিয়ে গড়া। সরতু বনমম রাধাম মধুপতি রূপ গুণ শ্রবণোদিত সহজ মনোভব বাধাম। এই জন্যেই কৃষ্ণের রূপ গুণ লীলা শ্রবণী যার সহজ মনোভব বাধা, এই মনোভব বাধাটি হচ্ছে কৃষ্ণ সুখদান। কৃষ্ণের সহিত মিলনের জন্য তার প্রাণীর ব্যাকুলতা আর সেই প্রকারে আকাঙ্ক্ষা। মহাজন বললেন, ভালে সে চন্দন চাঁদ কামিনী মোহন ফান হাত টানিয়া চূড়া বাঁধে সখী বিনোদ ময়ূরের পাখি মোর জাতিকুল নাহি রাখি মপুন ঠেকি নুমনা ফাঁদে। সখীকে বলছেন কিঞ্চিত গোবিন্দ দর্শন হয়েছে। এই যে সহজ মনোভাব বাধাটা এত প্রবল, বিষ্ণু সুখ বাসনা। ভালে সে চন্দন চাঁদ, একটা চন্দন চাঁদ এখানে, কামিনী মোহন ফান, ওটা চন্দন ফুটা নয়, ওটা কামিনী মোহন ফান, ওটা একটা ফান। তার উপরে আবার আধ টানিয়া চূড়া বাঁধে তার বিনোদ ময়ূরের পাখি কামিনীর জাতিকুল নাহি রাখি হইয়ে সমর্থারতি মপুন ঠেকিনু না ফাঁদে। আমি সেই ফাঁদে পড়ে গেলাম কিঞ্চিত দর্শনে। সখী বুঝাচ্ছেন এত তরল হওয়া ঠিক না, ধৈর্য ধারণ করো। লোক ধর্ম, বেদ ধর্ম, লজ্জা, কুল, শিল, ভয়, সখী কি আর বলো মরে। এই জাতিকুল সিঁড়ি দিয়া আর এই দেহ নিছেনি লইয়া পরাণী বাঁধিয়া থব তারি, বলবে না আমার শোনার মতো কোনো আর এখন সামর্থ্য নেই। জানো এই জাতিকুল শিল নিছনি দিয়ে দিব তার চরণে, প্রাণটা পর্যন্ত নিছনি দিয়ে, আর হৃদয়ে বাঁধিয়া থব তারে, আর হৃদয়ে বেঁধে আর তাকে হৃদয়ে রাখব। সেই বস্তুকে যা দেখলাম, তো এই হচ্ছে মনোভব। মধুপতি রূপ গুণসর্বনোদিত সহজ মনোভব বাধম মদ করি রাজ বিরাজ অনুত্তম চলিত ললিত গতি ভঙ্গিম অতি সুকুমার কনক নব চম্পক গৌর মধুর মধুরঙ্গিম। শ্রী উজ্জ্বল সেই মূর্তিটাকে বর্ণন করছেন সরস্বতী পাদ। মদ করি রাজ বিরাজ অনুত্তম চলিত ললিতাবতী হম্মিং, মুক্ত করি রাজের মতো তার চাল। অতি সুকুমার কনক নব চম্পক গৌর মধুর মধুরাঙ্গিম, সুকুমার চম্পকের মতো কলেবর, মধুর মধুর অঙ্গজাত। এই প্রকারে এই উজ্জ্বলামৃত রসের মূর্তি হচ্ছেন এই শ্রীমতী রাধারানী। প্রত্যঙ্গে যার উজ্জ্বলামৃত রস উচ্ছলিত হচ্ছে। আর তারপরে একটা লিখেছেন প্রেমৈক পূর্ণাম্বুধি। এত দূর কেন বললেন? যেহেতু তিনি হচ্ছেন প্রেমের একমাত্র সিন্ধু স্বরূপা। এক শব্দ দিয়েছেন, প্রেমের একমাত্র পূর্ণ অম্বুধি, পূর্ণ সিন্ধু। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আবার এই অংশের ব্যাখ্যা আমরা আগামীকাল আস্বাদন করব। আজকে আমাদের ভাগবতী কথা